ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় পাবনা সদর পৌরসভার বিভিন্ন এলাকায়। গেল কয়েকদিনের বৃষ্টিতে এবারও একই অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি বের হতে পারে না। এতে ড্রেন উপচে পানি ওঠে সড়ক, বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনায়। দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসী সহ পথচারীদেরও। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে পারি না, তারপরে একটু বাইরে যেতে অসুবিধা হয়। বাচ্চারা একা একা তো আসা যাওয়া করতে পারে না পানি হলে বাসার সামনে। আর যে এরকম বৃষ্টি হলেই 2-4 দিন এরকম থাকে, তারপরে আস্তে আস্তে আবার পানিটা কমে যায়। এই ড্রেন নিচুর কারণেই রাস্তাতে এই পানি এতটা জমে। নিত্য সঙ্গীত এখান থেকে আপনার বড়বাজার থেকে 5 মাথা মোড় থেকে শুরু করে একভাবে আবার ওতরে হলো ক্লাবের থেকে শুরু করে অনন্ত পর্যন্ত হাঁটু পানি হয়ে যায়, হাঁটু পানির উপরে হয়ে যায়। এই কষ্ট বোঝাতে পারবো না, এই যাতে আমরা উল্টে যাচ্ছি মাঝে মাঝে। বৃষ্টি হলেই রাস্তা তো জলবদ্ধ হয়ে যাচ্ছে, পানি নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না এবং দোকানপাট ব্যবসা সব বন্ধ হয়ে যাচ্ছে, দোকানের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। স্থানীয়রা জানান, পাবনা পৌর এলাকার সব পানি নিষ্কাশন হয় মূলত দোহারপাড়া ও আরিফপুর সংলগ্ন বুড়িদা কালভার্টের নিচের খাল দিয়ে। কিন্তু পানি নিষ্কাশনের এই খালটি দখল দূষণে সরু হয়ে যাওয়ায় দ্রুত গতিতে বের হতে পারে না পানি। প্রতি বর্ষাতে এই জলাবদ্ধতায় আমরা চরম দুর্ভোগ পোহাতে হয় এই এলাকাবাসী, বিশেষ করে শালগাড়িয়া একটা নিচু এলাকা। পৌর কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন করতে বারবারই ব্যর্থ হয়েছে। যদিও তারা রুটিন মাফিক নিয়মিত এই ড্রেনেজ পরিষ্কার করে আমরা দেখি, তারপরেও স্থায়ী কোনো সমাধান আমরা পাই নাই। এখানে জলাবদ্ধতার জন্য কয়েকটা ড্রেনেজ ব্যবস্থা ছিল, কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খালটাকে সংস্কার করা অতি জরুরি জনস্বার্থে। এটা আমরা বলবো যে এটা যেহেতু পৌরসভা আছে, এখানে পৌরসভা উপজেলা মিলে এই খালটি পানি উন্নয়ন বোর্ডের সহ সমন্বিতভাবে এই খালটি দখলমুক্ত করা এবং নিষ্কাশনের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে এই এলাকার জলাবদ্ধতা দূর হবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, নতুন করে ড্রেন নির্মাণ ও নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। এই পানিটা যদি ড্রেনে সঠিকভাবে নিষ্কাশন না হয় তাহলে পানি জমে থাকবেই। এইটা পরিষ্কার করার দায়িত্ব যাদের আছে, এমনকি পৌরসভার আছে, পৌরসভার থেকে এইটা করা উচিত এবং এইটা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের এটা পৌরসভারই দায়িত্ব। যারা দায়িত্বে রয়েছে, কাউন্সিলর সহ সংশ্লিষ্ট কনজারভেন্সি ইন্সপেক্টর আছে, তাদের সঠিক আন্তরিকভাবে এই কাজটা পরিষ্কার করলে ড্রেনের সমস্যা যাবে এবং কিছু ড্রেন পুনর্নির্মাণ করতে হবে। আর ইছামতি নদী খনন প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমরা যদি এই 110 কিলোমিটার অর্থাৎ মূল ইছামতি 34 কিলোমিটার এবং আমরা যে অবশিষ্ট যে সংযোগ খাল এটা যদি আমরা খনন করতে পারি, তাহলে এই পাবনা ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা নিরসন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। আমাদের এই কাজটা ডেলিগেটেড পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবিত হচ্ছে। প্রকল্পের মেয়াদ 27 সালে জুন পর্যন্ত। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটা শেষ হবে। প্রকল্পের কাজ শেষ হলে পারে মানুষ আমাদের যে প্রকল্পের উদ্দেশ্য সেটা তার সুফল পাবে। একটু বৃষ্টিতে তলিয়ে যায় কালাচাঁদপাড়া, শালগাড়িয়া, আটুয়া মোড়, বেলতলা মোড়, গোপালপুর, দিলালপুর, দক্ষিণ রাঘবপুর, দোহারপাড়া, কুঠিপাড়া, রাধানগর, মক্তব মোড়, যোগীপাড়া সহ বিভিন্ন এলাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।